কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। প্রত্যেককে জানাই আড্ডা 24/7 বেঙ্গলির সমস্ত পরিবারের সমস্ত মেম্বারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার। আমি এটা বলবো না যে সমস্ত স্বপ্ন তোমাদের এই বছর পুরনো খেনা তেনা, আমি শুধু এইটুকু বলবো নতুন বছরে প্রথমে তুমি যে স্বপ্নগুলো নিজের সম্পর্কে দেখেছিলে বা নিজেকে নিয়ে দেখেছিলে বা যে স্বপ্নটা তুমি দেখেছো সেই স্বপ্নের প্রতি লয়াল থেকো এবং বি স্ট্রং, বি কাইন্ড, নিজেও সুস্থ থাকবে। যাদের জন্য চাকরি পাচ্ছ সেটা নিজের মনের মানুষ হতে পারে, বাবা মা হতে পারে, তাদেরও সুস্থ রাখবে। এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার। তো বন্ধুগণ, নতুন বছরে আমি এইটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে, তোমাদের প্রত্যেকের সেই ড্রিম এবং সেই দায়িত্ব নেয়ার মতো সঠিক শক্তি যেন তোমাদের প্রত্যেককে ভগবান দেন। ঠিক আছে বন্ধুগণ, চলো এবার চলে আসি আমাদের এই ভিডিওর মূল কথায়। এসএসসির পরীক্ষার্থীদের সাথে এসএসসি চেয়ারম্যান বলো বা এসএসসি বলো কি রকম ভাবে ছিনিমিনি খেলছে সেটা তো আমরা লাস্ট ইয়ার দেখেইছি। পরীক্ষার ফরম্যাট চেঞ্জ হয়ে গেল, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, সমস্ত কিছু জাত অবস্থা হয়ে গেল। নতুন বছর পড়তে না পড়তে আর একটা ডেঞ্জারাস জিনিস তোমাদের সামনে কিন্তু এসএসসি নিয়ে এসছে। সেটা কি? পরীক্ষার যে নতুন ফরম্যাট, পরীক্ষার যে নতুন ইন্টারফেস সে বানিয়েছিল সেটা আবার চেঞ্জ করে দিয়েছে এবং এক্স্যাক্টলি এটাই হয়েছে এবং এটাই হওয়ার মানে হতে পারে আপকামিং যে এসএসসি এমটিএস আসছে সেখানে, এসএসসি সিজিএল টিয়ার 2 আসছে সেখানে। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমার যে শিক্ষার্থীরা আছো, যে ভাই বোনেরা আছো, তাদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে দেওয়া, সেটা করতেই আমি এসেছি। এবং এইটা কিছু ক্ষেত্রে তোমাদের জন্য ভালো হয়েছে, কিছু ক্ষেত্রে তোমাদের জন্য খারাপ হয়েছে। পুরোটা নিয়ে একটা ছোট্ট আলোচনা দেখে নাও এবং প্রত্যেকে সেই হিসাবে প্রস্তুতি নাও। দেখো বন্ধুগণ, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক, এক্সাম ফরম্যাট চেঞ্জ এবং নতুনদের জন্য সুখবর। কি সুখবর সেটাও আমরা তোমাদের বলছি। দেখো, সবার আগে তোমাদের জানাই যে আমাদের আগের ফরম্যাটটা দেখতে কিরকম ছিল। এসএসসির যে আগের ফরম্যাটটা, সেই ফরম্যাটটা দেখতে ছিল এরকম। দেখো, আমাদের এইরকম ভাবে একটা জিনিস স্ক্রিন এখানে তৈরি হতো, এখানে থাকতো তোমার ছবি, এখানে তোমার ওয়েবক্যামের একটা জায়গা আছে, এখানে ওয়েবক্যাম থাকবে, এখানে থাকতো তোমার কোশ্চেন প্যালেট, ল্যাঙ্গুয়েজ চেঞ্জের জিনিস এবং জুম ইন জুম আউট, এইখানে কোশ্চেন অপশন, এখানে তোমায় ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করতে হতো। ওপরে তোমার এখানে সেভ অ্যান্ড নেক্সটের জায়গা ছিল। এইটা ছিল হচ্ছে তোমাদের পুরনো প্যাটার্ন এবং এইখানে ছিল তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জায়গা, যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে দেবে সেটা। এটা ছিল তোমাদের পুরনো প্যাটার্ন বা আমি বলতে পারি জাস্ট আগের প্যাটার্ন, এডিকুইটি প্যাটার্নের। রিসেন্টলি যে পরীক্ষাটা গেছে সেইখানে কিন্তু এসএসসি এই ফরম্যাটটাকেও চেঞ্জ করে ফেলেছে এবং এই ফরম্যাটটাকে চেঞ্জ করে কি ফেলেছে, নতুন কি ফরম্যাট এনেছে সেটা একবার দেখে নাও। ইচ অ্যান্ড এভরিথিং সেম, এইটার সাথে সমস্ত কিছু সেম, খালি এই যে কোশ্চেন প্যালেটটা দেখছো, এই কোশ্চেন প্যালেটটা ডান দিকে নিয়ে চলে গেছে। অর্থাৎ এই ছবিটাই আছে, শুধু দুটো চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? নাম্বার 1, কোশ্চেন প্যালেট যেটা আছে, অর্থাৎ এই যদি তোমাদের স্ক্রিন হয়, তোমাদের কোশ্চেন প্যালেটটা নিয়ে চলে গেছে হচ্ছে এই সাইডে এবং তোমাদের যে ওয়েবক্যামে ছবিটা দেখা যেত সেটা আগেও ওরা প্রপারলি মেনটেন করতে পারেনি, এই ছবিটা তোমাদের তুলে দিয়েছে। এইটা হচ্ছে নতুন ফরম্যাটের বা নতুন ইন্টারফেসের চেঞ্জ। এই সেম ইন্টারফেস কিন্তু এসএসসি এমটিএস বা সিজিএল টিয়ার 2 তে দেখা যেতে পারে। এবার এই যে কোশ্চেন প্যালেটটা এখানে দিয়েছে, এটা একটা যেটা সুবিধা হয়েছে, আমরা যে টিসিএস প্যাটার্নের যে পরীক্ষার্থীরা আছে তারা জানে যে কোশ্চেন প্যালেট সবসময় ডান দিকে থাকতো, তো সেটা তাদের ক্ষেত্রে কিছুটা হলেও মানসিক স্বস্তি বা ব্রেন ওইভাবে ফিট হয়ে গেছিল যে কিভাবে কোশ্চেন গুলো আছে বা কিভাবে থাকবে সেটা সেভাবে তারা ইউজ করতো। এই কোশ্চেন প্যালেটটা তোমরা খুব ভালো করে ইউজ করবে, কারণ এই কোশ্চেন প্যালেটটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। এটা পুরোটা ক্লোজ করে দেওয়ারও অপশন আছে। যদি কোনো কোশ্চেন দেখা যায় দেখতে পাচ্ছ না বা ছোট লাগছে বা জুম ইন করেও মনে হচ্ছে না প্রপারলি হচ্ছে না, তোমরা কিন্তু এই কোশ্চেন প্যালেটটা বন্ধ করে দিয়ে তারপরে নতুন করে অ্যান্সার করবে। এবার এই যে কোশ্চেন ফরম্যাট বা এই যে কোশ্চেন প্যাটার্ন, এটা এসএসসি তার ওয়েবসাইটে কিন্তু দেখিয়েছে
এবং এই লিঙ্কটা কি, এই লিঙ্কটা মাঝে মাঝে কাজ করছে, মাঝে মাঝে করছে না। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো বা আমার কমিউনিটিতে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে সেই লিঙ্ক থেকে একবার ট্রাই করতে পারো। এছাড়াও তোমরা যদি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করো এসএসসি এক্সাম নিউ এক্সাম ফরম্যাট, ওরা কিন্তু ডাইরেক্ট তোমাকে নিয়ে চলে যাবে। একবার তোমরা লিঙ্কটা খুলে আমি একটু চেষ্টা করি যে এখন দেখাচ্ছে কিনা। তোমরা যখনই লিঙ্কটাই ওপেন করবে ভাই, এরকম একটা জিনিস তোমরা দেখতে পাবে, এরকম একটা জিনিস। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এসএসসি মক টেস্ট সিলেক্ট করবে এবং এইখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে যা কিছু, আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম, তোমরা যা কিছু করতে পারো। তারপরে তোমরা যাবে হচ্ছে লগইনে। লগ ইন করার পর তোমাদের কাছে ঠিক এরকম এক্সামে যেরকম আসে সেরকম একটা জিনিসপত্র আসবে। তোমরা এখানে যাবে হচ্ছে ক্লিক হিয়ার লগ ইন, সেখানে করার পর তোমার কাছে ঠিক এরকম একটা জিনিস আসবে যেরকম তোমার মেন পরীক্ষাতেও আসে। এবং এইখানে দেখো পাসওয়ার্ড ABC1 দেওয়া আছে, আমি ABC1 এটা দিলাম, দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর মেনলি তোমার কাছে কি আসবে, ঠিক যেরকম পরীক্ষায় আসে। এখানে তুমি যেটা রেজিস্ট্রেশনের সময় আপলোড করেছিলে সেই ফটো, ডান দিকে দেখাবে যে তোমার যে ফটোটা সেন্টারে ক্যাপচার করেছে সেই ফটো, এবং তোমার নাম, কবে কি পরীক্ষা, হেনা তেনা সমস্ত কিছু দেখাবে। দেওয়ার পরে তুমি করলে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে তোমাদের একটা ফর্ম, যে এসএসসির যে কমিশন কপি দেয় সেখানে রানিং হ্যান্ডরাইটিং একটা জিনিস লিখতে হয়, সেইটা তোমাকে এখানে দিয়ে দেবে। তো সেইটা যখনই তোমাকে এখানে দিয়ে দেবে, এটা তোমাদের তো এখন দরকার নেই, তোমরা এরপর এটাকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর কি কোশ্চেনের ফরম্যাট সেটা পরিষ্কারভাবে দেখানো থাকবে, এবং তারপরে আই এগ্রি করে যদি তুমি যাও, এইখানে একটা ছোট্ট জিনিস দেখাবে যে কিরকম ভাবে তোমার কোশ্চেনটা এখন হতে চলেছে, সেভনেস, প্রিভিয়াস, হেনা তেনা। কন্টিনিউ করার পরে সিলেক্ট প্রেফার ল্যাঙ্গুয়েজ টু ডিসপ্লে কোশ্চেন পেপার, আমি ইংলিশ করলাম, কন্টিনিউ করলাম। অ্যান্ড ইম্পর্টেন্ট নোটিস, এই সমস্ত কিছু পরীক্ষাতেও এরকম ভাবে আসবে, গেট রেডি ফর দ্য টেস্ট। চলো, চলে এসেছে আমাদের নতুন ফরম্যাট। দেখো ভাই, এই যে নতুন ফরম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন প্যালেট কিন্তু এখন ডান দিকে আছে, বাঁ দিকে নেই। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যালেট। এটাকে তুমি চাইলে ক্লোজ করে দিতে পারো, এটাকে তুমি বড় করে দেখাতে পারো। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। সেভ নেক্সট বাটন উপরে থাকবে, এবং এই হচ্ছে নতুন কিন্তু ভাই কোশ্চেন প্যালেট। তোমরা এইটা দেখে একটুখানি নিজে তৈরি হয়ে নিও, এবং আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা যাতে এটাকে অ্যাক্সেস করতে পারো। ঠিক আছে ভাই আমার? এবার যে গল্পটা সেটা হচ্ছে যে ভাই এটাকে আমি কেন বলছি অনেকের ক্ষেত্রে সুবিধাজনক বা ভালো, সেটা এবার দেখো। কারেন্ট সিনারিওতে বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, একদম সেইটারই একটা এক্সাম্পল তোমাদের দিই। আমাদের রিসেন্ট যে সিপিওর পরীক্ষাটা হলো, আমি একদম সিপিও দিয়েই বলছি, আমি সিপিওর লাস্ট 3 ইয়ার্সের কিছু ডেটা এখানে নিয়ে এসেছি। দেখো 2023-এ টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 8.21 লাখ, যেখানে 3.35 লাখ পরীক্ষা দিতে গেছিল, নিয়ার অ্যাবাউট 40%। জেনারেলি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তাই হয়, 50% মানে বিশাল ভালো অ্যাটেন্ডেন্স। ইন জেনারেল 40 থেকে 45 এর মধ্যে থাকে, খুব বেশি হলে 48-45 যায়। 2024-এ 7.34, 3.3 লাখ, অর্থাৎ 45%। সারপ্রাইজিংলি এই বছর 5.6 লাখের মধ্যে মাত্র 1.76 লাখ, অফিসিয়াল ডেটা এটা, অর্থাৎ 31% অ্যাটেন্ডেন্স আছে। কেন? আমরা সবাই জানি এদিক ওদিক ল্যাব দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, হেনা তেনা। অর্থাৎ আমাদের কম্পিটিশন কিন্তু বেশ কমে গেছে। তো ভাই সকল, যারা পরীক্ষা দিচ্ছ, যারা একটু হলেও নিজের ওপর কনফিডেন্ট, হতে পারে অনেক দূরে পড়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তো আমার আর কিছু বলার ভাষা নেই, তারা কিভাবে যাবে আমি কিচ্ছু জানি না। অনেক মেল ক্যান্ডিডেটেরও সেম অবস্থা। কিন্তু ভাই ওই যে বলে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো দেখো ভাই, অনেকে যেরকম যেতে পারবে না, যারা যেতে পারবে এবং ভালো পড়াশোনা করে, তাদের সিলেকশনের পার্সেন্টেজ, সিলেকশনের পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যাই হোক, মেনে নিতে হবে কঠোর সত্য। তো এইটাই আজকে আমার তোমাদের কাছে বলার ছিল। আশা করি কিছুটা হেল্পফুল ভিডিওটা হয়েছে। তোমরা সেইভাবে নিজেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, এবং
যে কোনো সেরা সেরা ইনফরমেশন জানতে, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের চ্যানেলটা তোমার কোনো উপকারে লাগছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। কারণ অলরেডি যারা ক্লাস করে তারা জানে এখানে কতটা যত্ন সহকারে ক্লাস করানো হয়। তোমরা যারা নতুন আছো আমাদের ফ্রি ক্লাস দেখতে পারো, ভিডিও সেকশনে গিয়ে আমাদের সাকসেস স্টোরি দেখতে পারো। সেটা করলে আশা করি কিছুটা হলেও বিশ্বাস আসবে আমাদের প্রতি। তো বন্ধুগণ, যারা যারা আমার ক্লাস এখন দেখছো তারা জাস্ট এই ব্যাচে জয়েন হতে পারো। যদি যারা আপকামিং এসএসসি 2026-27 জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি এই ব্যাচ নিয়ে এখন ডিটেলসে কিছু বলছি না। যে কোনো ব্যাচ রিলেটেড ইনফরমেশন যদি তোমাদের জানতে হয়, আমি একটা ফোন নাম্বার বলে দিচ্ছি, 8130209247। এই নাম্বারে ফোন করে তোমরা যে কোনো ব্যাচের ইনফরমেশন সম্পর্কে জানতে পারো। এবং এই যে ডেটাটা আমি দিলাম এর সাথে আরো সেরা সেরা পিডিএফ পেতে, প্র্যাকটিস সেট পেতে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমার যে কমিউনিটি সেখানে তোমরা জয়েন হতে পারো। কি করে হবে? ডেসক্রিপশনে আমার কমিউনিটির লিংক থাকবে। তার আগে আমাদের ফ্রি অ্যাপটা দরকার, অ্যাপটা ডাউনলোড করে নিও এবং আমার কমিউনিটিটা জয়েন করে নিও। দেখো এই হচ্ছে আমার কমিউনিটি। এখানে কিন্তু আমি অনেক সেরা সেরা পিডিএফ দিতে থাকি। তোমরা ডাইরেক্ট এই কিউআরটা স্ক্যান করে আমার কমিউনিটিতে জয়েন হতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক থাকবে। আর রেগুলার ক্লাসের যে কোনো রকম আপডেট পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারো। এখানে আমার কিউআর কোড আছে, তোমরা এই চ্যানেলে জয়েন করে ক্লাসের যে কোনো আপডেট তোমরা কিন্তু পাবে। ঠিক আছে ভাই আমার, বেস্ট অফ লাক সবাইকে। ভালো করে সবাই প্রিপারেশন নাও। এমটিএস পরীক্ষা স্টার্ট হওয়ার আগে থেকে আমাদের এই চ্যানেলে এমটিএস রিলেটেড ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও ভাই। একটু মনে জোর রাখো, এই বছরটা নিশ্চয়ই ভালো যাবে। ঠিক আছে ভাই, চলো আসছি। ভালো থেকো সবাই, টাটা। আবারও প্রত্যেক আমার অ্যাসপিরেন্ট ভাই বোনদের জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে ভালো থেকো এবং ভালো রেখো।